অমাবস্যার রাত্রিতে যদি কোনো গোলাম অন্যায় যদি করো, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর ভাই দেখবে না, পৃথিবীর বোন দেখবে না, পৃথিবীর মা দেখবে না, বাবা দেখবে না, ভাই দেখবে না, কেউ দেখবে না। ও গোলাম, আমি আল্লাহ সব দেখতেছি। হে বান্দা, আমি আল্লাহ পাক সব জানতেছি, সব বুঝতেছি। এরপরও আমি আল্লাহ তোর গুনার কারণে তোর বাতাস বন্ধ করে দেই নাই। এ বান্দা, তোর গুনার কারণে সকালের নাস্তাটাও বন্ধ করি নাই। হে বান্দা, তোর গুনার কারণে দুপুরের লাঞ্চ আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। হে বান্দা, আমি আল্লাহ তোর গুনার কারণে আমি আল্লাহ তোর রাতের খাবার বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর ঘুমকে আমি আল্লাহ বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করতেছি রে গোলাম। এ গোলাম, তুমি বড় গুনাহগার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুমি গুনাহগার হইছো কি হইছে, কিন্তু আমি আল্লাহ তো গফফার। আমি আল্লাহর দয়ার মায়ার কোনো সীমানা নাই। আমি আল্লাহ এত পরিমাণ দয়ালু, এত পরিমাণ মায়া আমি আল্লাহর। ও বান্দা, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা যদি আমি আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করে দেই, এরপরও আমি আল্লাহ পাকের ধন ভাণ্ডার থেকে তিল পরিমাণ কমবে না। এ বান্দা, আমি আল্লাহর কাছে অভাব নাই। আজকে দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে একবার, দুইবার, তিনবারের পরে রিটার্ন ফিরায় দেয়, বলে পারবো না। কারণ কি? দুনিয়ার মানুষের আছে পিছুটান, দুনিয়ার মানুষের আছে অভাব। কোটি কোটি টাকার মালিক, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আল্লাহর গোলাম এরপরও দেখবেন আরও চায়, আরও চায়, আরও চায়, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ পাকের কোনো চাহিদা নাই, আমি আল্লাহ পাকের কোনো পিছু টান নাই। এ বান্দা চাও, এ বান্দা তুমি বলো, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক বড় জুলুম করেছি, আমি বড় জালেম। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাকের কাছে যদি সিলিন্ডার হইয়া মাথাটা নত করে দাও, এ বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ পাক নিমিষেই তোমার মাফ করে দিব। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা, তোমার সন্তানের দরকার, আমি আল্লাহর কাছে চাও। এ বান্দা, আমি আল্লাহ তোমার নেক সন্তানের ব্যবস্থা করিয়া দিব। এ বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে প্রতি রাত আইসা, শেষ রাত্রে আইসা বান্দাকে ডাকে, ও বান্দা, তোমার টাকার প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, তোমার সম্পদের প্রয়োজন, তোমার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমার নবী চাইছে কার কাছে? হ্যাঁ, কার কাছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছেন কার কাছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছেন কার কাছে? আমরা কার কাছে চাই? আমরা তো আল্লাহর কাছে চাই না। তো চাইলে পান না কেন?
গুনার কারণে অন্তর নাপাক হয়ে গেছে। যেখানে নাপাক সেখানে আমার আল্লাহ নাই, যেখানে নাপাক সেখানে কে নাই? আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গার মধ্যে আল্লাহ পাক হাজির হয়ে যায়। আমার আপনার দিল যত আয়নার মতো পরিষ্কার থাকবে, তত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবেন, আমার আপনার ডাকে সাড়া দিবেন, আমার আপনাকে আল্লাহ পাক রহমতের কোলে আপন করে নেবেন। ঠিক না? যেই পাত্রের মধ্যে পেশাব আছে ওই পাত্রে দুধ রাখা যাবে? বলেন দুধ রাখা যাবে? দুধ রাখতে হলে ওই পাত্রকে আগে পরিষ্কার করতে হবে। এজন্য আল্লাহ বলেন, আমি সব জায়গায় হাজির হই না, আমি সব বান্দার কথাও শুনি না, আমি সব বান্দার দোয়াও কবুল করি না। হে বান্দা, তোমার দোয়া যদি কবুল করতে চাও, 1 নাম্বার তোমার রিজিককে হালাল বানাও, তোমার খাবারকে হালাল বানাও, তোমার টাকাকে হালাল বানাও। তুমি হাজারো দোয়া করবা, তোমার টাকা হালাল নাই, তোমার রিজিক হালাল নাই, খোদার কসম আল্লাহ বলেন জীবন ভর তুমি দোয়া করবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য 1 নাম্বার শর্ত কি? খাবার হালাল, রিজিক হালাল হওয়া। হইব তো ইনশাআল্লাহ? যারা যতটুকুন খেয়েছেন এখন থেকে বন্ধ, আর খাবো। এই নাপাক খাইলে আল্লাহ দূরে সরে যায়। যত আপনি নাপাক খাইবেন তত আল্লাহ দূরে সরে যাবে। আর আল্লাহ দূরে সরে গেলে আমারই উপায় হবে কি আর আপনারই উপায় হবে কি? আমরা কি চাই আল্লাহ আমাদের উপর থেকে রহমতের দৃষ্টিটা সরাইয়া দিয়ে আল্লাহ দূরে সরে যাক? আমরা চাই? বরং আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদেরকে আনমনে আপন কোলে আমাদেরকে আপন বানায় নেয়। বলেন